একটু ভাই মাঝখান থেকে সরে যান, সরে যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিজাম ভাই বাবা এখানে আছে, নানি আছে, দাদি আছে। ভাই একটু মাথা কি নাম রাখছেন? শোয়েব। দেশের বাড়ি ঠিক আছে। বাচ্চা হবে দেখে এখানে আসলে মার কাছে, মা এখানে থাকে। হেলিকপ্টার তো গুলি করছে স্যার, হেলিকপ্টার একদম জানালা গ্রিল ভেঙে মাথায় লাগছে। জানালা গ্রিলটা এখনো ভাঙা আছে, জানালা গ্রিল ফুটে গেছে। যারা আসছেন দেখেন এই বেবিটা বয়স কতদিন হলো? 3 মাস তখন ছিল, এখন আড়াই মাস। বলতে দিন সাইড থেকে কথা বলেন। তো 4 তারিখের ঘটনা নাকি? 20 তারিখের ঘটনা, 20 তারিখের ঘটনা, শনিবার 20 জুলাই শনিবার আসরের নামাজ নামাজের পরে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করে তার মাকে করা হয়েছে। মা ঘরের ভিতরে ছিলেন, জানালা দিয়ে তিনি জাস্ট দেখছিলেন যে কি হচ্ছে। এই অবস্থায় ওখান থেকে গুলি এসে তার উপরে পড়ে এবং তিনি ইন্তেকাল করেন। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন। আমিন। আর এই যে বাচ্চাটা যখন জবান ফুটবে তখন তার মা বলে কাউকে ডাকতে পারবে না। আল্লাহ যেন জালিমদের যথাযথ বিচার করেন। এই অবু শিশুটা আল্লাহ নিজেই যেন অভিভাবক হয়ে যায়। আমরা সবাই এই বাচ্চার জন্য দোয়া করবো কোরআন পড়ে। আল্লাহ যেন এই বাচ্চাকে তাইয়্যিবা এবং সালেহা করে, মুমিনা এবং মুহসিনা করে। এই বাচ্চা যেন তার পরিবারের জন্য কল্যাণের কারণ হয়। আর যে বোনটা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের একটা টুকরা করে। আপনারা সবাই এই পরিবারের জন্য খালেসভাবে এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ তার বাবা সহ সবাইকে যেন সবর করার তৌফিক দেন। নানি আছেন, মামারা আছে, আরো যারা আত্মীয় স্বজন আছে, আল্লাহ যেন তাদেরকেও সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। এই বাচ্চা ইনশাআল্লাহ বড় হয়ে, আল্লাহ দোয়া করে তাকে হায়াত দিয়েছে, বড় হয়ে লেখাপড়া করার এবং মানুষ হওয়ার জন্য খেয়াল করেন। বাচ্চাটা লেখাপড়া করে বড় হওয়া পর্যন্ত, মানুষ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ ওই বাচ্চার যাবতীয় খরচ আমরা বহন করব। আমি বিদায় নিচ্ছি ভাই, আমার আর একটু জরুরি কাজ আছে। আজকে আপনজন হারিয়ে কষ্টে ভুগছে, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং যারা আহত হয়েছে তাদের পাশেও যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যারা আহত হয়েছে তারা যেন কেউ পঙ্গু না হয়ে যায়। সারাটা জিন্দেগি তাহলে তাদেরকে কষ্ট বয়ে বেড়াতে হবে। আল্লাহর দরবারে সেই দোয়া করছি। আর এই সকল ত্যাগের বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশ থেকে জুলুমকে চিরতরে খতম করে দেন। যারা এই পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে শিক্ষা নেন। এখনও মানুষের বুকের কষ্ট, চাপা কষ্ট দূর হয় নাই। এই অবস্থায় বাড়াবাড়ি করবেন না।
বাড়াবাড়ি যারাই করবে জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। আর আসল শিক্ষা আল্লাহর জিম্মায় থাকবে। এই জন্যে কেউ যাতে বাড়াবাড়ি এই এলাকায় না করতে পারে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ছাতাবাজি লুণ্ঠন মানুষকে হয়রানি করতে না পারে। আমি এলাকার সমস্ত সচেতন মানুষকে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো, সবাই যেন সোচ্চার থাকেন, সজাগ থাকেন। শুধু এই এলাকা নয়, সারা বাংলাদেশে যেন একই ভূমিকা। এই বিপ্লবের যারা মানে মূল উপাদান ছিলেন জনগণ, তারা যেন এই ব্যাপারে খেয়াল রাখেন। আপনাদের